নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আমি লক্ষ্মী। আই দেখুন, আজকে পটল নিয়ে নিয়েছি আর ডিম নিয়ে নিয়েছি। এই পটল আর ডিম দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো, আপনারা দেখবেন, রান্নাটা ভালো লাগবে। চলুন রান্নাটা বানিয়ে নিই। এই দেখুন, একটা দুষ্টু এক্ষুনি চান টান করে দিয়েছে ওর মা, তবু দেখুন ফের সেই জল নিয়ে আর ভান্ডারটা নিয়ে গিয়ে বসেছে। এখানে আয়, আসো আসো, চলে আসো, ও মামবে আসো। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা দিয়ে দেবো তেল, অল্প করে তেল দেবো। ডিমগুলো যেহেতু আমি সিদ্ধ করিনি, শুধু নুন দিয়ে ফাটিয়ে নেব। আস্তে করে উল্টে দেবো। এইভাবে 4টে ডিম সব ভেজে নেব। একটু ধীর আছে, আমি রান্না করতে এসেছি, আমার সাঁড়াশিটা নিয়ে চলো। এদিকে কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? ডিম দেবো? ডিম কি হবে? ভাজা দেবো? না, দেবো না তোমাকে। হ্যাঁ, ডিমটা ভেজে নিয়েছি, তুলে নেব। আবারও অল্প করে তেল দিয়ে দেবো। ডিমগুলো সব ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াই একটু তেল দিয়ে দেবো বেশি করে। পটলগুলো আমি চেড়ে নিয়েছি, এই যে দুমাথা করে চেলা করে নিয়েছি, যাতে সব কিছু ঢোকে। ভালো করে ভেজে নেব। একটু লবণ, হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। একটু ভালো করে ভেজে নিতে হবে। আর একটু তেল দিয়ে দেবো, দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। তেজপাতার লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আদা বাটাটা দিয়ে দেবো। কিছু মশলা দিয়ে দেবো, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, সব কিছু দিয়ে আবার একটু কষিয়ে নেব। একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা না পুড়ে যায়।
মশলাটাকে জল দিয়ে কষিয়ে নিয়েছি। একটু বাটা লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। পোস্ত বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। পোস্ত বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। একটু ভালো করে কষিয়ে নেবো, নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর এইভাবে পোস্ত পটল করে খেয়ে দেখবেন, ডিম দিয়ে দারুণ স্বাদ লাগে, খুব ভালো লাগে। আমি আর বেশি বেশি কষবো না, এই দেখুন জল দিয়ে দেবো। আরেকটু দিয়ে দেবো, যেহেতু ভাজা ডিম জলটা টেনে নেবে। ব্যাস, আমি ঢাকা দেবো না, এমনি খোলাভাবেই রান্নাটা করব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিম পটলের পোস্ত আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। একটা থালা নিয়ে নিয়েছি। এই ডিম পটলের পোস্তর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত।